নমস্কার, মঙ্গলম ভবতু। আমি ডক্টর সঞ্জয় শাস্ত্রী। একটু গাড়িতেই যাচ্ছি। আমি বললাম যে ২-১টা বিষয় নিয়ে আলোচনা করে অনেকক্ষণ বসে থাকবো আরকি গাড়িতে। সবসময় তো ভিডিও ওইভাবে হয় না, টাইমও পাওয়া যায় না। আজকে কিছু প্রশ্নের উত্তর দেব। অনেকজন আমাকে কিছু প্রশ্ন করেছেন। আমি ফোনে যারা কমেন্ট করেছেন বা অনেক সময় ফেসবুকে অনেক কিছু জিনিস জানতে চেয়েছেন, সেগুলো আমি একটু বসে, বসে উত্তর দেওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমি আনন্দ পাবো। একজন প্রশ্ন করেছো যে বশীকরণ কি লাইফ টাইম হয়, মানে চিরস্থায়ী ভাবে হয়? আমি বলবো হয়। যারা তোমরা বহু জায়গায় ছুটেছো বা বহু জায়গায় গেছো, সেখানে হয়তো দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদেরকে কিছু ক্রিয়া করতে দেওয়া হয়েছে। দেখো, তোমরা যদি কোনো কিছু ক্রিয়া করো না, তো সেই ক্রিয়াগুলো প্রপারলি করতে পারবে না, কারণ ক্রিয়াগুলো মেনলি আমাদের কাজ, তো ওগুলো আমরাই করতে পারবো। এবার এই ক্রিয়াগুলো তোমাদেরকে যখন দেওয়া হয় বা কোনো একটা রুলস বা কোনো একটা নিয়ম দেওয়া হয়, সেইগুলো অনেক সময় ব্রেক করে, সেগুলো তোমরা মেনে চলতে পারো না, অনেক সময় সেগুলোকে ঠিকঠাক করে উঠতে পারো না। তখন কিন্তু আপনি যার কাছে গেছেন, সেই জ্যোতিষ বা সেই তান্ত্রিক, সে কি বলে যে আপনার এটা হবে না, বা আপনার নাম্বারটা ব্লক করে দিল। আসলে এরা আপনার কাজটা ঠিকঠাক ভাবে করে না, তাই আপনি প্রশিক্ষণটা পাননি বলে এই জ্যোতিষ সমাজ, তান্ত্রিক সমাজের উপর ভেবে নিয়েছেন যে এগুলো হয় না বা এগুলো পয়সা খাওয়ার ধান্দা। না, একদমই না। একটা বশীকরণ ক্রিয়া করতে গেলে তার প্রচুর খরচ আছে। আপনি যদি তাকে বলেন যে আমার ১,০০০ টাকায় করে দিন, ২,০০০ টাকায় করে দিন, আমার কাছে তো এসব হয় না, আমার কাছে এসব আসবেনও না। সেই খরচ দিলে তবে হবে। এবার আপনি যদি বলেন তাকে ২,০০০ টাকা করে দিন, তাহলে ২,০০০ টাকা আপনি দিলেন, তো সে তো সেই টাকাটা মেরে খেয়ে নেবে। প্রপার পয়সাটা, হ্যাঁ, আপনি তাকে ২,০০০ টাকা দিতে পারেন বা আমাকেও আপনি শুরুটা করতে পারেন। তারপর তো আস্তে, আস্তে এই পেমেন্টটা করতে হবে, সেই জিনিসপত্র কিনতে হবে, সেগুলোকে নিয়ে কাজ আছে, তার ক্রিয়া আছে, সেগুলো করতে হয়। তবে যে এটা কমপ্লিট হবে। আপনিও মাঝ রাস্তায় যদি ছেড়ে দেন, তাহলে আপনার যে তাকে দেখাচ্ছেন সেও মাঝ রাস্তায় ছেড়ে দেবে আপনার হাতটা। হয়। কোন, কোন ক্ষেত্রে হয়? ধরুন একজনকার সাথে আপনার রিলেশনশিপ ছিল অলরেডি, সেটা ব্রেক হয়েছে। সেই বশীকরণ ক্রিয়াগুলো কিন্তু অবশ্যই হয়। আপনি নতুন করে কাউকে কোনো কানেকশন করতে চাইছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু চট করে, সেগুলোর অনেক বড় প্রসেস আছে, অনেকটা দিন লাগে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু আপনার বিবাহিত জীবনে আপনি যার সাথে লাস্ট 3 মান্থ 6 মান্থের মধ্যে শারীরিক সম্পর্ক করেছেন, বা আপনার কোনো রিলেশনশিপ ছিল যার সঙ্গে আপনি মিশতেন, ডিপলি মিশতেন, সেগুলো হয়তো অনেক জায়গায় ডিসপুট হয়েছে, রিলেশনশিপটা কিছুদিনের জন্য আপনার ছেড়ে গেছে, সেগুলো কিন্তু অবশ্যই হয়। এবং যে প্রসেসগুলো আমি বলে দেবো আপনাকে, যে প্রসেসে আপনাকে গাইড করব, অবশ্যই সারা জীবনের মতো চিরস্থায়ীভাবে, যাতে পরবর্তী সময় আর প্রবলেমটা না আসে, সেরকম ভাবে আপনি ফল পাবেন। এবার যাদের দেখবেন স্বামী চলে গেছে বা স্ত্রী চলে গেছে, এই স্বামী বা স্ত্রী চলে গেছে, এগুলোর কিছু টোটকা আছে, আমার ভিডিওতে দেখতে থাকুন। এগুলো কিছু টোটকা আছে। আগে টোটকাগুলো আপনারা করুন, আগে টোটকা ক্রিয়াগুলো করুন। তারপরে যদি আরো সমস্যা অনেক বেশি থাকে, তখন আমার সাথে যোগাযোগ করুন প্রথমেই। কারণ দেখুন, আমার একটা ভিজিট আছে, তো আমার কাছে ভিজিট দিয়ে আসতে হবে। সেই ভিজিট দিয়ে আসার পরে আমি দেখবো জিনিসটা কি কি প্রবলেম হয়েছে। তারপর সেই প্রবলেমটার পরে আপনাকে স্টোনে গাইড করব, কি আপনাকে পূজা পদ্ধতিতে গাইড করব। লেন্দি প্রসেস। আপনি টোটকা ক্রিয়াগুলো করুন। সমস্যা যদি ছোটখাটো থাকে, তাহলে ক্রিয়াগুলোতে আপনার মিটে যাবে। সমস্যা যদি খুব বড় হয়, তখন আমাদের কাছে আসবেন, আমার কাছে আসবেন। আমি অবশ্যই সেগুলো করে দেবো। স্বামী স্ত্রী চলে যাওয়া, ছেড়ে যাওয়া, এই প্রবলেমগুলো এখন ভীষণভাবে দেখা দিচ্ছে। আমি প্রচুর ক্রিয়া দিয়েছি চ্যানেলে, ক্রিয়াগুলো দেখতে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ। আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে।